দেশের নানা প্রান্ত থেকে ঢাকার কারওয়ান বাজার সহ বিভিন্ন মাছের আড়তে আসে নানান প্রজাতির মাছ। পছন্দ মতো মাছ কিনে কেটে বাড়িতে নিয়ে যান ক্রেতারা। বাজারে বিক্রি হওয়া বড় রুই, কাতল সহ নানা মাছ কেটে দেন এ সকল শ্রমিকরা। নারী পুরুষ নির্বিশেষে এই কাজ তারা করে থাকেন। সাথে অনেকে সংগ্রহ করেন মাছের আঁশ, যা বিক্রি করে বাড়তি আয় যুক্ত হয় সংসারে। সবচেয়ে আসে যে বড় মাছের রুই মাছ, কাতল মাছ, গ্লাস কাপ, মানে বড় যেগুলো মাছ আছে আইসটাওয়ালা ওইগুলা। ৮ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারি এক মাসে। আর এই আইসটা দিয়ে আপনার বানায় হলো গিয়া ওই যে আপনার যে মেলামেনে প্লেটগুলা, তারপরে আপনার ওষুধের যে শুকলাটা আছে না, এগুলা এটি তৈরি করে আপনার। তারপরে যে শাড়ির পুঁতি, আপনার ওই শাড়ির পুঁতিগুলো আপনার তৈরি করে আপনার। পরিত্যক্ত এসব মাছের আঁশ নিজেরাই সংগ্রহ করে প্রথমে ধুয়ে পরিষ্কার করেন মাছ কাটা শ্রমিকদের অনেকে। এরপর পানি ঝরিয়ে আঁশগুলো রোদে শুকাতে মেলে দেন। শুকানোর পরে মাছের আঁশগুলো বস্তা ভর্তি করে রেখে দেন। মাস শেষে সব একত্রে বিক্রি করেন। আগে দাম কিছুটা বেশি থাকলেও এখন কমেছে। মাস হিসাবে বিক্রি করি। এটা মনে করেন ধুয়া শুকায়া বাসায় ১ মাস রাখি, ১ মাস পরে বিক্রি করি। ১,৫০০ পাওয়া যায় মাছ শেষে আপনার। মনে করেন কাছে থাকতে ২০ টাকা কেজি করে আনি আপনার। ওই মাস শেষে একখানা দলা করে বেচতে আপনার ৪০ টাকা করে কেজি নেই। এখন আগে আপনার দাম ছিল ১০০ টাকা, ১৫০ টাকার পর্যন্ত আপনার এই আইসটার কেজি ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত এটা মনে করেন আমরা কাজেই দিয়ে দিই। হয়তো দেখা গেছে কেউ ২,০০০ দেয় মাসে, কেউ ১৫০০ দেয়, কেউ ৩,০০০, মানে আইসটা বুঝা। মূলত বিদেশে রপ্তানির জন্য তাদের থেকে বিভিন্ন কোম্পানির ডিলাররা এ সকল শুকনো আঁশ সংগ্রহ করে থাকেন বলে জানিয়েছেন শ্রমিকরা। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও মাছের আঁশ সংগ্রহ ও বিক্রি করা হয়ে থাকে। মাছ কাটার পাশাপাশি ভিন্নধর্মী এই কাজে বাড়তি আয় হয় এ সকল শ্রমজীবী মানুষদের।